ঠিক অনুরূপ মায়ের পেটের ভিতরে সন্তানের যদি অসুখ হয়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মায়ের পেটকে চিরে সন্তানকে ইনজেকশন দিতে হয় না, বরং মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ ভালো হয়ে যায়। আমার দিনদার ভাইরা, আমাদের এই বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রূহটা যখনই দিলেন তখন আমরা পূর্ণ মানুষ হলাম। আর 10 মাস 10 দিন পর ওই জগৎ থেকে তিনি আমাদেরকে দুনিয়ার জীবনে নিয়ে আসলেন। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে আমি বলছি, ভালো করে শুনে রাখুন। যখন আমাদের এই বডিটা তৈরি করার পর রূহটা যখন দিয়েছিলেন তখন আমাদের কি কোনো কষ্ট হয়েছিল? একটু মুখ খুলে বলুন ভাই, কষ্ট হয়েছিল? কিছু জানতে পেরেছিলাম? কিচ্ছু জানতে পারিনি। কিন্তু এই রূহটা যখন আবার টেনে টেনে বের করা হবে তখন কিন্তু টের পাবেন, তখন একটা যন্ত্রণা হবে, কষ্ট হবে। সে কথাটা একটু পরে বলছি। একটা হলো দেহ আর একটা হলো রূহ বা আত্মা। এই দেহটার কোনো কাজ নেই। দেহটা হচ্ছে একটা গাড়ি, দেহটা হচ্ছে একটা ট্রাকচার, দেহটা হচ্ছে একটা খাঁচা, মাটির খাঁচা। আর দেহটার ভিতরে রূহটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছেন বলেই এই দেহটা বেঁচে আছে। আর দেহের ভিতরে রূহটা আছে বলে চোখ মেলে আপনি তাকাতে পারছেন, আর মা বাবা বলে ডাকতে পারছেন, আর হাত পা নাড়াতে পারছেন, আল্লাহর জিকির করতে পারছেন। আর যখন দেহের ভিতর থেকে রূহটাকে টেনে 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 বার করা হবে, আর দেহের একটা বাঁধন আছে, সেই বাঁধনটাকে যখন খুলে দেওয়া হবে তখন আমার দিনদার ভাই এই ভেতর থেকে রূহটা তখন বের হবে। একটা টিয়া পাখি, আর টিয়া পাখির একটা খাঁচা হয়, হয় কি হয় না? টিয়া পাখির খাঁচাকে যদি তালা মেরে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত তালাটা না খুলে ওই মুখটা ঢিল না করা হবে ততক্ষণ পর্যন্ত টিয়া পাখিটা ভেতর থেকে যেমন বের হতে পারবে না, ঠিক অনুরূপ এই দেহের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি টিয়া পাখি মানে রূহটাকে ভরে দিয়েছেন। আর টিয়া পাখিটাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি এবং দেখা যাবে না। আর দেহের ভিতরেই সে বাস করে, কিন্তু আজ পর্যন্ত সে কেউ তাকে ধরা পায়নি এবং কেউ তাকে আটকাতে পারেনি। কিন্তু রূহটা দেহের ভিতরে আছে আর থাকে, ফটোতে ধরা পড়ে না। এবং এক্সরে ক্লিনিকের ক্যামেরার টেবিলে শুইয়ে দিয়েও ফটো তুললে হাড়ের ফটো ওঠে এবং শিরার ফটো ওঠে, কিন্তু কোনোদিন আপনার রূহের ফটো উঠবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যা আপনারা নবীর নাম শুনে মিষ্টি স্বরে দরুদ পড়বেন তবে তো। আর এই যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি খুঁজে খুঁজে পেতে অনেক দেরি হবে। কিন্তু আমি যেগুলো বলছি, যাদের ভিতরে ঈমান আছে, ঈমান, তারা এই কথাগুলো শুনে, মেয়েরা এবং পুরুষেরা এই কথাগুলো শুনে তাদের ঈমানে বর্ধিত হবে কি হবে না? হবে না? একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন একজনার 2 পাটি দাঁত 32টা দাঁত আছে। সেই 32টা দাঁত যার আছে তাকে যদি কুসর ছিলতে দেওয়া হয়, আর কুসরটা ছিলে যদি আখ বা কুসরে যদি চাপ দেয়, কি হবে ভাই? রস বের হবে। আর যত চাপ দেবে তত রস পাবে। কিন্তু একটা লোকের 32টা দাঁতের একটা দাঁতও নেই, তাকে যদি কুসর খেতে দেওয়া হয় আর যদি বলা হয় চাপ দাও, তো পারবে সে? রস পাবে? এইখানে যে কটা লোক বসে আছেন, যাদের দিলের ভিতরে ঈমান আছে, ঈমান থাকার কারণে কোরআনের আয়াতগুলো শুনে আর তাফসীর শুনে তাদের ঈমানে বর্ধিত হবে। আর একটু মিলিয়েলেন, এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ হলো একটা পার হাউস। আমি আপনাদের কাছে বসে আছি একটা ট্রান্সফরমার, আর মাইকটা হলো তার, আপনারা বসে আছেন ব্যাটারি। এই পার হাউস থেকে কোরআনের আয়াত তুলে 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 আপনাদের ঈমানের ব্যাটারি
ব্যাটারিগুলোকে রিচার্জ করার চেষ্টা চলছে, এবং এর ভিতরে যারা ঈমানদার তাদের ঈমানে বর্ধিত হবে, বৃদ্ধি পাবে এবং বেড়ে যাবে। যে ব্যাটারিতে মাইক চলে, ওই ব্যাটারিতে যদি সেল থাকে, কার্বেটার থাকে, ডিস্টিল ওয়াটার থাকে, আর প্লাস্টিকের খাপের মধ্যে যদি ওগুলো ভরা থাকে, তাহলে ওই চার্জার মেশিনের ক্লিপ লাগিয়ে দিলে ও কারেন্ট ধরবে কি ধরবে না ভাই? কারেন্ট ধরবে, আর আস্তে আস্তে চার্জ হতে থাকবে, আর চার্জ হতে 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 একসময় ফুল চার্জ হয়ে যাবে। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, কিন্তু একটা প্লাস্টিকের খাপের ভিতরে কার্বেটার নাই এবং ডিস্টিল ওয়াটারও নাই, আর সেলও যদি না থাকে, আর যদি কারেন্টের ক্লিপ যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে যেমন সে কারেন্ট ধরবে না, চার্জ যেমন হবে না, ঠিক অনুরূপভাবে আমি যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ কথা, এইগুলা আপনাদের ভিতরে ঈমানের ব্যাটারিকে চার্জ করার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহর নবীর কাছে কতগুলা ইহুদি লোক এসে প্রশ্ন করলো, ভালো করে শুনছেন নাকি ভাই? অ্যাটেনশন হন আমার দিকে। আমি যে কথাগুলো বলছি আপনার জীবনে কাজে লাগবে কি লাগবে না? লাগবে অবশ্যই। আর আপনার জীবনে যেগুলো ঘটবে সেইগুলাই তো বলছি। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতগুলা ইহুদিদের লোক এসে জিজ্ঞাসা করলো, ও দয়ার নবী, ও বিশ্ব নবী, আপনি আমাদেরকে বলুন, আমাদের দেহের ভিতরে যে আত্মাটা বা রূহটা আছে ওটা কি জিনিস? আল্লাহর নবী নিজে থেকে কোনো উত্তর দেন না, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে আকাশবাণী না হয়। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে কোরআনের এই আয়াতটা তখন নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলতে বললেন, হে নবী, হে জিবরিল, তুমি নিয়ে যাও আমার নবীজির কাছে এই আয়াতটা। ওয়ায়াসআলুনাকা, এ ভাই কোরআন পড়লে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে? তাহলে আমি কোরআনের আয়াতটা বলছি, আপনারা এটা বলবেন, প্রত্যেক হরফে হরফে 10 নাকি পাবেন। বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহটা হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ সে এই দেহের ভিতরে এসেছে, তাই তো? আর রূহটা দুনিয়াতে তার থাকার জায়গাটা কিন্তু দেহ। এটা ভালো করে বুঝবেন কথাটা আমার। দুনিয়াতে রূহের থাকার জায়গা কি? দেহ। আর দেহ ছাড়া রূহ কিন্তু থাকবে না, আর রূহ ছাড়া দেহ বাঁচবে না। রূহ দেহ ছাড়া থাকবে না, আর দেহটা রূহ ছাড়া বাঁচবে না। আপনার এই বডিটা, আপনার এই দেহটা একটা লরির চাকার তলায়, ডাম্পারের তলায় যদি পড়ে ছিঁচে যায়, একবারে আলু ভর্তার মতো যদি হয়ে যায়, তাহলে সেই রূহটা আর থাকার জায়গা পাবে না, সে ফিরে চলে যাবে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশে এই দেহের ভিতরে, খাঁচার ভিতরে এসেছে। যতদিন আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করবেন, তার আদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দেহের ভিতরে আত্মাটা, রূহটা থাকবে। আল্লাহর যেদিন আদেশ হবে সেদিনকে মহান আল্লাহ তাআলার আদেশে আবার রূহটা দেহ থেকে বার করা হবে। সবটাই হলো আল্লাহর আদেশ। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করছি, শিক্ষিত সুধী মণ্ডলী, এই ভাই এটা ওইদিকে তাকান আপনারা। আপনাদের একটা প্রশ্ন করছি, রূহটা থাকে কোথায়? এখন রূহটা মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপনার বডির ভিতরেই তো থাকে। তো এই মাথা থেকে বডি পর্যন্ত কোন জায়গায়, কোন জায়গায় তা বলতে পারছেন না? ওই জন্য একজন বুক দেখাচ্ছে, তাহলে বুকে যদি থাকে তাহলে পা হেঁসো দিয়ে কুচুবো, লাগবে না তো? হ্যাঁ, যদি বুক দেখাচ্ছেন যে বুকের ভেতরে আছে, তাহলে মাথাটা কুচি কুচি করে কাটবো, লাগবে না তো? লাগবে। হ্যাঁ, রূহটা গোটা বডিতে আপনার ওই রকম
যেরকম ইলেকট্রিক তার 440 যে তার অ্যালুমিনিয়ামের, ওই তারের ভেতর দিয়ে যেমন কারেন্ট প্রবাহিত, আপনার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ওই রকম গোটা বডিতে রুহটাও ওই রকম প্রবাহিত। ছেলে যখন ছোট ছিল, বডিটা ছোট ছিল, তো রুহটাও ছোট ছিল। ছেলে আস্তে আস্তে মায়ের পেটে আস্তে আস্তে খাবার পেয়ে বড় হতে লাগলো, রুহটাও বড় হতে লাগলো। আর যখন দুনিয়ায় আসলো তখনও বাচ্চা ছিল, রুহটাও বাচ্চা ছিল। আর যতদিন পর্যন্ত সে আস্তে আস্তে নাবালক থেকে সাবালক হলো, আস্তে আস্তে আকাল বাড়লো, বুদ্ধি বাড়লো, আর ওদিকেও রুহটাও তার দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অ্যাপ্রোচ করে দিলেন। কিন্তু এই রুহটা এই দেহের ভিতরেই বাস করে, কোনদিন আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, পাবে না। তাই বাংলাদেশের একজন কবি তিনি বলছেন, আমার দেহের মাঝে বাস করে সে, সারা জনম দেখলাম না তারে, খাঁচার ভিতর আছেন পাখি, পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পায়। পাগল মন রে তুই ছিলি যে খাঁচারে আসে, তৈরি খাঁচা কাঁচা বাসে, অমনি খাঁচা পড়বে খসে, পাখি কোনখানে পালায়, পাখি কেমনে আসে যায়। রুহটা কি জিনিস? কোরআনের আয়াত দিয়ে বললাম, এর একটা উদাহরণ দিচ্ছি। এটা একটা কাগজ তো ভাই, কাগজ তো, এটা দেখেন, এদিকে লক্ষ্য করুন। এই কাগজটাতে আমি দিশলাই ঠুকে আগুন লাগিয়ে দিলাম, দিশলাইয়ের একটা কাঠি মেরে আগুন লাগালে এই কাগজটা থেকে দুটি জিনিস তৈরি হবে। একটা হচ্ছে ধোঁয়া, আর যখন পুড়ে যাবে তখন ছাই হয়ে যাবে। ধোঁয়াটার টান হচ্ছে উপরের দিকে, উপরের দিকে উঠে উঠে কি ওঠে না, ধোঁয়াটা আস্তে আস্তে উপরের দিকে উঠেই মিলিয়ে যায়, আর দেখা যায় না। কিন্তু ছাই, ছাই মানে মাটি, ছাইটাকে আপনি হাতে কচলাবেন তো ধুলো হবে, মাটি হবে, মাটির টান মাটির দিকে, নিচের দিকে ছাইটা পড়ে থাকলো, আর ধোঁয়াটা উপরের দিকে উঠে গেল। এই বডিটা তৈরি হয়েছে মাটি থেকে, এই বডির খোরাক আছে মাটির ভিতরে, এই বডির আবার ওষুধ আছে মাটির ভিতরে, এই বডিটা মাটিতে এই মিশবে। পক্ষান্তরের রুহটা তা এসেছে আকাশ থেকে, আলামে আরওয়া থেকে, আর রুহের খোরাক আছে আকাশে, মানে কোরআন মাজিদও এসেছে আকাশ থেকে, রুহ এসেছে আকাশ থেকে, আর কোরআনও এসেছে আকাশ থেকে। এই জন্যই কোরআনের সাথে রুহের একটা মিল আছে, আর কোরআনের সাথে রুহের মিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত রেখেছেন, এবং কোরআনের ভিতরে রুহের খোরাক আছে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ আমার বান্দারা, এই কোরআনের ভিতরে, জিকিরের ভিতরে তোমার রুহের শান্তি আছে, তোমার রুহের প্রশান্তি লাভ আছে। এখন যে কথাগুলো আমি আপনাদেরকে কোরআনের আয়াত থেকে তুলে 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 বলছি, তাতে রুহটা খোরাক পাচ্ছে, রুহটা শান্তি লাভ করছে। আমার দিনদার ভাই, পক্ষান্তরে বডিটা ধ্বংস হবে, নষ্ট হবে, রুহের কোনোদিন ধ্বংস নাই। রাহায়া রুহ, রাউহান শব্দের অর্থ হলো বিচরণ করা। রাহায়া রুহ, রাউহান শব্দের অর্থ হলো চুরে 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 বেড়ানো। এক জায়গায় ছিল, আর এক জায়গায় আসলো, আর এক জায়গায় যাবে, তারপরে আবার নিজের দেশে নিজের জায়গায় ফিরে যাবে। এই জন্যই বাংলাদেশের একজন বৈজ্ঞানিক, তিনি অনেকগুলা বই লিখেছেন। জগৎগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা বই লিখেছেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই লিখেছেন। বৈজ্ঞানিকটার নাম হচ্ছে নুরুল ইসলাম। তিনি তার বইয়ে নুরুল ইসলাম, একটা বীরভূমের একটা বক্তা ছিল, তার ছেলে এখানে এসেছেন, মাওলানা সাহেব, উনি ইউটিউব চালাচ্ছেন। তো বাংলাদেশের একজন কবি এবং সাহিত্যিক, বৈজ্ঞানিক নুরুল ইসলাম, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে একটা কবিতা লিখেছেন, কি আত্মার মতো
শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তারে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত অবাক হইয়া যায়, কোথায় থাকে আত্মা তাদের খুঁজে নাহি পায়। কোথায় যে থাকে সেটা কেউ আজ পর্যন্ত খুঁজে পাইনি, পাবে না, এবং টুকরো টুকরো করে কাটলেও পাবে না। হ্যাঁ, সেই জন্য বৈজ্ঞানিকরা চেষ্টা করে দেখলো যে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, সেই সমস্ত মানুষগুলোকে আটকানো যায় কিনা দেখি। যে একটা মুমূর্ষু রোগীকে একটা কাঁচের ভিতরে বাক্সের মধ্যে ভরে দিল। বাক্সের মধ্যে যখন ভরে দিল, তার রুহটাকে আটকানো যায় কিনা দেখার জন্য কিছুক্ষণ পর দেখলো যখন তার রুহটা দেহ ছেড়ে চলে যাচ্ছে, তো কাঁচে একটা চির ধরলো, আর চির ধরার সাথে সাথে রুহটাও বেরিয়ে চলে গেল। বৈজ্ঞানিকরা ফেলিওর হয়ে গেল। আর ফেলিওর হয়ে যাওয়ার পর তারা বলতে লাগলো, না না, পৃথিবীর ভিতরে কোন মানুষের রুহকে আটকানো যায়নি, যাবে না, যাবে না। আর একটা কথা বলছি, ভালো করে শুনেলেন?